আমি তোমাদের প্রিয় তুষার স্যার। স্টুডেন্টস, এখন তোমাদের জন্য দুপুর 1টার সময় আমাদের যে ক্লাস টানা হয়েছে, যেটা রেগুলার আমাদের ক্লাস চলছে অঙ্কের ক্লাস, তার পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমাদের নিজস্ব সম্পূর্ণ অঙ্কের বই ম্যাথামেটিক্যাল ম্যাজিক, যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে আমাদের কিন্তু সমস্ত অঙ্কগুলো আনা। তোমরা যারা যারা আমাদের ইনস্টিটিউট থ্রু প্রিপারেশন নিচ্ছ তাদেরকে নেবে বলে মনস্থ করেছো, এই বইটা নেওয়ার কোনো দরকার নেই। যারা বাইরে থেকে প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে ফ্লিপকার্ট থেকে এই আমাদের বইটা পারচেস করেও বাড়িতে প্রিপারেশন নিতে পারো। এখানে আমাদের যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, অঙ্কের সম্পূর্ণ বাংলায় সলিউশন, ব্রড আকারে শর্টকাট সলিউশন সবকিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবারেও আমাদের হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, অন্যান্য যে কোনো সাবজেক্ট বলো, মক টেস্ট ডাব্লিউবির বলো বা কেপির বলো বা এসএসসি জিডির বলো, জিএনএম বলো, সমস্ত বইয়ের লিঙ্ক কিন্তু সেখানে অ্যাভেলেবেল দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমি একদম দেরি না করে শুরু করতে চলেছি আজকে যে প্রথম অঙ্কটা নিয়ে। সেখানে আমাদের প্রথম অঙ্কটা কি রয়েছে দেখে নেওয়া যাক, মিশ্রণের অঙ্ক, এবং আমাদের পার্ট 1 এখন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমরা তার আগে একবার জেনে নেব আমাদের যে ইয়েটা হতে চলেছে, আমাদের ক্লাসটা হতে চলেছে, সেই ক্লাসের আমাদের বেসিক্সটা, যেহেতু আমাদের আজকে প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, তো আমরা বেসিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো মিশ্রণের অঙ্কের বিষয়টা কি আমি আগে সেই জিনিসটা একবার তোমাদেরকে ক্লিয়ার করি। দেখো, মিশ্রণ বলতে জেনারেলি 2 বা 3 প্রকারের ধরে নাও বিষয়বস্তু রয়েছে। আমরা কি করলাম, সেই 2 প্রকারকে একটা নির্দিষ্ট অনুপাতে আমরা এক জায়গাতে মিক্সচার করলাম। মানে ধরে রাখো 5 কেজি চা, এখানে আছে 8 কেজি চা, আমরা এক জায়গায় মিশ্রণ করে সেটাকে বিক্রি করলাম 10 টাকা কেজিতে বা 7 টাকা কেজিতে। আমি 10 তো হবেই না, 7 টাকা কেজিতে বিক্রি করলাম। তো এখান থেকে একটা অনুপাতের হিসেবে আমাদের একটা উত্তর বিভিন্ন সময় বিভিন্ন রকম চায়। তো এবার আমাদের এখানে দুটো ফ্যাক্টর মনে রাখতে হবে মিশ্রণের অঙ্কে। যে দুটো আমাদের ফ্যাক্টর যদি আসে তাহলে আমরা সেটাকে মিশ্রণের অঙ্কে ক্যালকুলেট করতে পারি। প্রথমত হচ্ছে এইখানে যে বিষয়টা দেওয়া থাকবে, এবারে দুটো যে ফ্যাক্টর দেওয়া থাকবে, সে দুটো ফ্যাক্টর একদম হুবহু একই হতে হবে। মানে ফর এক্সাম্পল এই অঙ্কে যদি দেখে দেখো, প্রতি কেজি চায়ের দাম 63 টাকা এবং এখানে যে প্রতি কেজি চায়ের দাম দেওয়া রয়েছে 90 টাকা। তো প্রতি কেজি চায়ের দাম দুই জায়গাতেই সেম রয়েছে, তাই না? কি যে প্রতি কেজি চায়ের দাম, তো এইরকম দুটো কেসেস আমাদের সেম হতে হবে। এবং এখানে যে আমরা মিক্সচার করব, সেই মিক্সচারটার যে ভ্যালুটা, যে ডিজিটটা আমি বসাবো, সেটা এই দুটোর আমাদের মাঝখানে হতে হবে। ঠিক আছে, এই দুটোর কি হতে হবে, আমাদের মাঝখানে হতে হবে। ক্লিয়ার? মানে এমন না যে এটার থেকে এখানে বড় বা এটার থেকে এটা অনেক বড় হয়ে গেল, হবে না, চলবে না। আমাদের সবসময় দুটোর আমাদের কি হতে হবে, মাঝের হতে হবে। তবেই গিয়ে আমাদের কোনো অঙ্ক আমরা মিক্সচারের অঙ্ক বলতে পারবো। ঠিক আছে, তো আশা করি বিষয়টা আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। আবারও বলছি, এই কনসেপ্ট গুলো যদি বলো, আমাদের এই বইয়ের মধ্যে একদম খুব ডিটেলস এগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো ওগুলো দেখেও নিতে পারবে, বা আমাদের ডাব্লিউবি কেপি কনস্টেবলের যে মক টেস্টটা বই রয়েছে সেখানেও কিন্তু এগুলো দেওয়া রয়েছে। এবার আমি ডিরেক্টলি এই অঙ্কে চলে আসবো। সলিউশনটা একটা তোমাদের দেখিয়ে দিলে বাকি জিনিসটা তোমার কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। বলেছে নাকি যে কোন অনুপাতে প্রতি কেজি 63 টাকা দামের চায়ের সাথে প্রতি কেজি 90 টাকা চায়ের মিশ্রণ করা উচিত, যাতে মিশ্রণটি ক্রয় মূল্য প্রতি কেজি 72 টাকা হয়। দেখো, এখানেও আমার দেওয়া রয়েছে ক্রয় মূল্য, এখানেও দেওয়া রয়েছে ক্রয় মূল্য, এবং এখানেও মিক্সচারের যেটা আছে মিক্সচারেরও দেওয়া রয়েছে ক্রয় মূল্য। অর্থাৎ আমাদের যে তিনটা কেস বললাম, আমি তিনটা কেস সবসময় একই হতে হবে। যদি ক্রয় মূল্য হয় তো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য, বা যে কোনো কেসে সেম হতে হবে। যদি সেম হয় তবেই আমরা সেটা মিক্সচারের ফর্মুলায় ফেলতে পারবো। তো প্রথম প্যাটার্নটা কি আছে, 63 টাকা ক্রয় মূল্য প্রথম যে চাটা আছে। দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য কত আছে, 90 টাকা, এবং এই দুটোর মাঝখানে হতে হবে। তাহলে কত হচ্ছে, 72 টাকা। এবং আমার এটা স্যাটিসফাই করে গেল যে মিক্সচারের ক্রয় মূল্য রয়েছে 72 টাকা প্রতি কেজির দাম। ঠিক আছে, প্রতি কেজির দাম, দুটোরই প্রতি কেজির দাম। এবার আমাদের নিয়মটা কি, এটা থেকে এটা বাদ দিয়ে আমরা এখানে লিখবো, এটা থেকে এটা বাদ দিয়ে আমরা এখানে লিখবো। এটার ভ্যালু আমার এখানে বেরোবে, এটার ভ্যালু এটা এখানে বেরোবে, এবং সব সময় অনুপাতে বেরোবে। ঠিক আছে, তাহলে 72 থেকে 90 বাদ দিলে কত হবে, আমার 18। আর 63 থেকে আমার 72 যদি বাদ দিয়ে আমার কত হবে, 9। তাহলে অনুপাত কত হচ্ছে আমার, 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 9 একে 9, অর্থাৎ 2:1 উইল বি দা রাইট অ্যান্সার। সো অপশন সি, অপশন সি হলো আমার হ্যান্সার হচ্ছে হবে সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। সো আমাদের যে পরবর্তী প্রশ্নটা রয়েছে আমরা অবশ্যই সেই দিকে এগিয়ে যাবো। তো পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও।
ঠিক আছে। ওকে, সেকেন্ড অঙ্ক বলেছে প্রতি কেজি 37 টাকা এর কত চাল প্রতি কেজি 48.40 মূল্যের 25 কেজি চালের সাথে মেশাতে হবে, যাতে প্রতি কেজি 46 দরে মিশ্রণটি বিক্রয় করে 15% লাভ হয়। দেখো এখানে কিন্তু একটু তোমাদের চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের একটু চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে দেখো, বলেছে এখানে প্রতি কেজি চায়ের 37 টাকা কেজি দরে, এটা কিন্তু কেনা দাম স্টুডেন্টস, আই রিপিট এটা কিন্তু কেনা দাম। আর প্রতি কেজি 48.40 মূল্যের 25 কেজি চায়ের সাথে, ঠিক আছে। আমার হচ্ছে 48.40 আর রয়েছে এখন কি আমার ওটাও কেনা দাম, ওখানে আমি সেকেন্ড চাটা নিয়েছি 25 কেজি মেশাতে হবে, যাতে প্রতি কেজি 46 টাকা কেজি দরে মিশ্রণটি বিক্রি করে 15% লাভ হয়। অর্থাৎ আমার জানতে চাওয়া হয়েছে যে এই যে চালটা রয়েছে প্রথম চালটা সেটা কত কেজি নেওয়া হয়েছে। তাহলে আমি কি দেখতে পেলাম, এইটা আমাদের কি রয়েছে কেনা দাম মানে ক্রয় মূল্য, এটা আমাদের কি রয়েছে কেনা দাম ক্রয় মূল্য, কিন্তু এইটা কিন্তু আমার ক্রয় মূল্য না স্টুডেন্টস, এটা আমাদের কি রয়েছে, এটা কিন্তু রয়েছে আমার হচ্ছে বিক্রয় মূল্য। কেননা কি 46 টাকার দামে মিশ্রণটা বিক্রি করবে এবং যখন সেটা বিক্রি করা হবে বিক্রির পরে 15% লাভ হবে, মানে এই 46-এর উপরে কিন্তু স্টুডেন্টস 15% লাভ রয়েছে। অর্থাৎ 15% লাভ কোথায়, মানে কি 100 টাকা কোন জিনিসের দাম হলে সেটার ভ্যালুয়েশন হয়ে দাঁড়াচ্ছে 115 টাকা। মানে আমার এখানে কেনা দাম কত, সরি বিক্রিত দাম কত আছে 46 টাকা, এখানে বিক্রিত দাম কত বেরোলো আমার 115 হলে 100-100-র উপরে কত 115 টাকা, অর্থাৎ 115 মানে 46, তাহলে কেনা দাম কত হবে 100, তাহলে আমার কেনা দাম কত হচ্ছে 46 গুণন 100 নিচে 115, সবার আগে কেনা দামটা বের, 23 দিয়ে কাটলে 2, 23 দিয়ে কাটলে 5, 5 × 100 মানে 40 টাকা। মানে যে জিনিসটা আমি 46 টাকায় বিক্রি করছিলাম এখানে 15% লাভ হচ্ছিল, আমার সেই জিনিসটার কেনা দাম কত ছিল আমার 40 টাকা। এইবার আমার প্রথম চায়ের ভ্যালু কত ছিল 37 টাকা, দ্বিতীয় চায়ের ভ্যালু কত ছিল আমার 48, মানে ভ্যালু মানে ক্রয় মূল্য, আর মিশ্রণের ক্রয় মূল্য, এটা মিশ্রণের বিক্রয় মূল্য, মিশ্রণের ক্রয় মূল্য, তিনটা জিনিসই এক হতে হবে। প্রথম শর্ত তিনটা জিনিসই আমার এক হতে হবে, তো এক না হলে কিন্তু কখনোই হবে না, এটা সবার আগে প্রথম শর্ত, এবং এই দুটোর মাঝে হতে হবে মিশ্রণের ভ্যালুটা, এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মিশ্রণের ক্রয় মূল্য। তাহলে আমি কি করলাম, এটা বাদ দিলে এখানে কত হচ্ছে 3, আর এটা করলে কত হচ্ছে 8.40, পয়েন্ট উঠিয়ে দিলাম নিচে চলে আসলো 100, এটা চলে আসলো অনুপাতে, এই শূন্য কেটে গেল, কোনাকুনি গুণ করে নিই, তাহলে এখানে কত হচ্ছে 84 আর এখানে কত হচ্ছে 30, তাহলে 3 দিয়ে কাটলে 3 × 10 = 30, 3 দিয়ে 3 × 2 = 6, 3 আসছে 24, আরো কাটে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 14, মানে আলটিমেট কত হয়ে যাচ্ছে 14.5। এবার বলেছে কি যে দ্বিতীয় চাটা কত কেজি ছিল 25 কেজি, আমার এখানে দেখো কত ভ্যালুয়েশন বেরোলো 14.5, দ্বিতীয় চাটা কত ছিল 25 কেজি, আর আমার এখানে কত আছে অনুপাতে 5 কেজি, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 25 হবে, 5 গুণ করলে 25 হবে, তার মানে এর সাথেও একটা 5 গুণ আছে, 5 × 14 = 70 কেজি। মানে প্রথম চাটা যদি দ্বিতীয় চাটা আমার 25 কেজি হয় তাহলে প্রথম চাটা আমার কত হবে 70 কেজি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, অপশন সি 70 কেজি হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। তা দেখো স্টুডেন্টস একটা জিনিস আমি কিভাবে ফলো করছি তোমাদের, একটা জিনিস বারবার মনে রাখবে যে আমি কিন্তু সবার আগে তিনটে বিষয়বস্তুকেই একই করে দিচ্ছি, ঠিক আছে। মানে এটা যেমন ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা কিন্তু ছিল বিক্রয় মূল্য, তো সবার আগে আমি ক্রয় মূল্যে আনলাম, এনে ওটার অনুপাত বের করলাম যে প্রথমটা কত কেজি ছিল, দ্বিতীয়টা কত কেজি, দ্বিতীয়টা কত কেজি দেওয়াই আছে, ওটার অনুপাতে বের করলাম 5, 5 থেকে চলে আসলো 25, অরিজিনাল কত আছে 25, মানে কত গুণ 5 গুণ, আর তাহলে আমার এটাও হবে 5 গুণ, কারণ অনুপাত সবসময় প্রত্যেকটা কেসে একদম সেম হয়ে থাকে, প্রত্যেকটা কেসে অনুপাত সবসময় সেম হয়, যদি এদিকেও 5 কেজি 5 গুণ করতে হয় তাহলে দ্বিতীয় দিকেও 5 গুণ করতে হবে, তাহলে আমার এখানে কত হচ্ছে 5 × 14 = 70, অর্থাৎ 70 কেজি, অপশন সি হলো এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা এক নজরে দেখে নেবো আমাদের কোচিং সেন্টার সম্পর্কে স্টুডেন্টস, ঠিক আছে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে একটু ছোট্ট করে একটু ব্রিফ আলোচনা করে তোমাদের করে দেবো। আমাদের যে ক্লাসের পিডিএফটা রয়েছে না, পিডিএফটা তোমরা কিন্তু স্টুডেন্টস আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, হ্যাঁ। তো টেলিগ্রাম চ্যানেল লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার হেড অফিস যেটা আমাদের বালুঘাট, আবাসিকের ব্যবস্থা রয়েছে, অনাবাসিকও রয়েছে, ছেলে হোক মেয়ে হোক।
আমরা দীর্ঘ 8 বছর থেকে জিসিসি জিডি বলো, জিএনএমএনএম বলো, ডব্লিউবি বলো, কেবি বলো, ফুড এসআই বলো, ক্লার্কশিপ বলো, রেলওয়েজ বলো, কম্বাইন্ড বলো, বা যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ প্রিপারেশন কন্ডাক্ট করে থাকি। এই যে আমাদের অফিসিয়াল নাম্বারটা রয়েছে 7384198320, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোচিং সংক্রান্ত যে কোনো তথ্য তোমরা জেনে নিতে পারবে বা আমাদের অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারবে। আমাদের ফ্যাসিলিটিস যা যা রয়েছে সম্পূর্ণ ফ্যাসিলিটিস গুলো এখানে কিন্তু সম্পূর্ণ লেখা রয়েছে। তার প্রত্যেকটা বিষয়ের উপরে বই, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস। আমাদের সপ্তাহে একদিন করে ওএমআর শিটে ক্লাস হয়ে থাকে, সম্পূর্ণ ক্লাসের রেকর্ডেড ভার্সনও তোমরা পেয়ে যাবে। যারা অফলাইনে ভর্তি হচ্ছ তারাও পেয়ে যাচ্ছ। ট্রেনার দ্বারা মাঠ প্র্যাকটিস, সন্ধ্যাবেলা আবাসিকের শিক্ষক আসেন, সম্পূর্ণ স্মার্ট ক্লাসের অ্যাপ, ইউটিউব ক্লাস, ফ্রি ক্লাস, পেইড ক্লাস, পুরুষের আবাসিকের ক্ষেত্রে কত, মেয়েদের ক্ষেত্রে কত, এগুলো কিন্তু স্টুডেন্টস টাইম টু টাইম যদি বা চেঞ্জ হয় সেটা তোমরা কন্ট্যাক্ট করলে আমাদের সাথে জেনে নিতে পারবে, ওগুলো নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই। এবার আমাদের কোর্স ফিস 1 বছর লাইফ টাইম, আমাদের সেরা কোর্স যেটা রয়েছে লাইফ টাইম কোর্স, মানে জাস্ট একবার ভর্তি হও স্টুডেন্টস, একবার ভর্তি হও, যতদিনের চাকরি হচ্ছে দায়িত্ব আমাদের, ঠিক আছে। মাঝে বই থেকে শুরু করে যা লাগবে সম্পূর্ণ আমাদের রেসপন্সিবিলিটি, সম্পূর্ণ আমরা ওখান থেকে প্রোভাইড করবো। এবার আমাদের অনলাইন ফ্যাসিলিটিস রয়েছে, সম্পূর্ণ এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই কানেকশন সম্পূর্ণ রয়েছে, এবং যে কোনো প্রশ্নপত্রের যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কমনের 70% গ্যারান্টিও দিয়ে থাকি, তো ওগুলো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে। তো স্টুডেন্টস পিডিএফটা পেয়ে যাবে তোমরা আমাদের টেলিগ্রামে, সেখান থেকে পিডিএফটা নিয়ে তোমরা কিন্তু ফটাফট ক্লাস শুরু করে দাও। এবং আমরা চলে আসবো সময় নষ্ট না করে আমাদের 3 নম্বর প্রশ্নে, এবং 3 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে সেটা এক নজরে দেখে নিতে হবে। এই যে আজকে যে প্রশ্নটা রয়েছে না স্টুডেন্টস, এই প্রশ্নটা তোমাদের বলে রাখি, আপকামিং তুমি ডাব্লিউবি বলো, কেপি প্রিলিমস বলো, ঠিক আছে, বা আমাদের এসএসসি জিডি, ভেরি ভাইটাল টু এসএসসি জিডি, বা আমাদের এনএম জিএনএম এরও যে এই অঙ্কগুলো বলো, ছোট ছোট যে অঙ্কগুলো আছে, বা আমাদের কম্বাইন্ডের যে কোনো পরীক্ষা বলো, এই আগামী যদি আমি বলি 2-3টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা এটা দেখতে হবে, এতটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা স্টুডেন্টস, ঠিক আছে। তো কি রয়েছে আমাদের এই অঙ্কে সেটা আমরা একবার এক নজরে দেখে নিব। কোন অনুপাতে দুধ এবং জল মেশাতে হবে যাতে খরচের দামেও মিশ্রণে বিক্রি করে 20% লাভ হয়। 20% লাভ, এই কথাটার মানেটা আগে বুঝে নেবে স্টুডেন্ট। মানে 100 টাকা কেনা হলে দাম হচ্ছে 120 টাকা। এবার বলছে কি যে দুধ আর জল, মানে আমি কিনছিলাম দুধ 100 টাকায়, আমি দুধ বিক্রিও করবো 100 টাকায়, তবুও আমার লাভ হবে 20 টাকা। কিভাবে লাভ হবে? আমি জল মেশাবো, মানে যে বাড়তি জলটা স্টুডেন্টস মেশাচ্ছে না সেটাতে আমার লাভ হবে। তাহলে 20% লাভ মানে 100 টাকায় হয়ে যাবে 120 টাকা। মানে আমার এখানে কি দুধ কত রয়েছে, আমার এখানে 100, আর জল কত রয়েছে 20, যেটা জল মেশাচ্ছি সেটাই আমার লাভ। তাহলে কি বলেছে, কোন অনুপাতে দুধ আর জল মেশাতে হবে? তাহলে 100:20, এই রেশিওতে জল মেশাতে 20 দিয়ে ভাগ করলে 5, 20 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ 5:1 অনুপাতে যখন আমরা মেশাবো তখন গিয়ে কিন্তু আমাদের ভ্যালুটা মানে ইয়ে হবে, যেটা আমাদের 20% লাভ যেটা চাইছে সেই লাভটা আমার এখানে হয়ে দাঁড়াবে। কোন অনুপাতে মেশালে? 5:1 অনুপাতে মেশালে সেই লাভটা আমাদের কিন্তু হয়ে যাবে। সো অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। এবং তোমাদের আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপকামিং যে পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের আপকামিং পরীক্ষায় জিডিতে তো দেখতে পাবেই পাবে, ডাব্লিউবি কেপি কোনটার মধ্যে একটা তো দেখতে পাবেই, ঠিক আছে, বা জিএনএমএনএমও এটা তোমরা দেখতে পেতে পারো, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট কোশ্চেন এগিয়েও, এই অঙ্কগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণ দেওয়া রয়েছে, তো চিন্তার কোনো কারণ নেই, শর্টকাট সহ সবকিছু আমাদের কিন্তু এখানে বলা রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো। কি রয়েছে পরবর্তী প্রশ্নটা? এ এবং বি দুটি পাত্রে দুধ এবং জলের মিশ্রণ রয়েছে, এগুলোর মধ্যে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 8:5। এই মিশ্রণগুলিকে কোন অনুপাতে মেশাতে হবে যাতে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হয় 9:4? তাহলে আমার দুটো পাত্র রয়েছে, একটা রয়েছে এ, একটা রয়েছে বি। দুধ আর জল দুটোতেই মেশানো আছে। প্রথম পাত্রে দুধ আর জলের অনুপাত আছে কত? 5:2। মানে এই ধরনের অঙ্কগুলো তোমাদের আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি স্টুডেন্টস, যদি এসআই এর এক্সাম বলো বা ডাব্লিউবি যদি একটাই পরীক্ষা হবে ডাব্লিউবি বলো, বা যে কোনো কেপি যদি মেইনস বলো, কেপি মেইনস এর যদি বলো, হ্যাঁ, তারপরে তোমাদের এসএসসি জিডি যদি পরের সেটস গুলোতে বলো, তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু 100% এই অঙ্কটা পাবে, ঠিক আছে। একদম তোমাদের লিখিত বলছি এটা আমি। এই অঙ্কর ক্ষেত্রে মানে এটার ফর্মুলাটা হলো, তুমি হয় দুধটাকে ধরে কাজ করো বা জলটাকে ধরে কাজ করো, যে কোনো একটা ধরে কাজ করো। হয়তো ভাই দুধকে ধরে কাজ করো বা জলটাকে ধরে কাজ করতে হবে, তো আমি এখানে দুধটাকেই হিসাব করে কাজ করছি। আমার এখানে মোট হিসেবটা সবসময় ক্যালকুলেট করে চলতে হবে। আমার এখানে মোট কত রয়েছে? 5 আর 2 7। এই 7 ভাগের মধ্যে 5 ভাগ কি রয়েছে? আমার দুধ। দ্বিতীয়টাতে আমার টোটাল কত রয়েছে? 8 5 13। এর মধ্যে দুধ কত রয়েছে? আমার 8। তাহলে এ এর দুধের পরিমাণ বেরিয়ে গেল 7 ভাগের 5 ভাগ,
বি এর দুধের পরিমাণ বেরিয়ে গেল 13/8 এবার যে মিক্সচারটা রয়েছে সেই মিক্সচারে দুধ আর জলের অনুপাত কত রয়েছে 9 আর 4 কত হচ্ছে 13 এর মধ্যে দুধের পরিমাণ কত আছে আমার 9 ক্লিয়ার করতে পেরেছি আশা করি আমি শুধু দুধের পরিমাণটা বের করে কাজ করব দুটা ধরে কিন্তু এখানে কাজ করা যাবে না হয়তো দুধ ধরে কাজ করতে হবে নচেত জল ধরে কাজ করতে হবে তবে এখানে দুধটাকে ধরে হিসাব করলাম এ বি ও দুধের পরিমাণ বের করলাম বি এর দুধের পরিমাণ বের করলাম মিক্সচারের দুধের পরিমাণ বের করলাম এবার এর দুধের পরিমাণ কত আছে 5/7 বি এর কত রয়েছে 8/13 তিনটে একই হয়ে গেল আর মিক্সচারের কত আছে 9 এর নিচে 13 দ্যাট ইজ ইট বাস এবার আমরা ক্যালকুলেশন সেম ভাবে করব তো কত 5/7 বিয়োগ 9 এর 13 আর এখানে কত আছে 9 এর 13 বিয়োগ 8 এর 13 ঠিক আছে এই আমার অনুপাত চলে আসলো ক্লিয়ার তো আমি এটাকে এখানে করে দিচ্ছি তো 13 এখানে লসাগু চলে গেল একবারে করছি স্টুডেন্টস 9 থেকে 8 বাদ দিলে কত হবে 1:2 এখানে কত হচ্ছে 7×91 হবে তাহলে 7 13 5×65 তাহলে এখানে হলো 65 আর তাহলে 7 মানে কত হলো 2 এর নিচে 91 কাটাকাটি করলে কত হবে 7 তো এটা কোনাকুনি গুণ হয়ে গেলে 7:2 হবে এটা রাইট অ্যান্সার তাহলে কোন অনুপাত আমাকে মেশাতে হবে 7:2 অনুপাতে আমাকে কিন্তু মেশাতে হবে তাহলে কিন্তু দুধ এবং জলের যে অনুপাতটা সেটা আসবে আমার 9:4 এ আর বিটাকে মেশাতে মানে এটাকে মেশাতে হবে 7 অনুপাতে বিটাকে মেশাতে হবে আমার 2 অনুপাতে তাহলে গিয়ে কিন্তু আমার আলটিমেটলি দুধ এবং জলের অনুপাতটা হবে 9:4 সো অপশন বি হলো আমার এটা রাইট অ্যান্সার এবং আবারও বলে রাখি স্টুডেন্টস এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট 100% আসার প্রশ্ন এবং আবারও বলছি আমাদের এই ডাব্লিউবির বইয়ে বলো বা আমাদের কেপি কনস্টেবলের বা ডাব্লিউবি কনস্টেবলের যে বই বলো যে কোনো বইয়ের মধ্যে এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে ক্লিয়ার তো সেগুলো লিঙ্ক সব দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে জাস্ট খালি প্রিপারেশনটা কন্টিনিউ করো সেখান থেকে বইগুলো নিয়ে প্রিপারেশনটা কন্টিনিউ করো তাহলে তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের কিন্তু প্রস্তুতি তোমাদের একদম সঠিক পর্যায়ে চলে আসবে কোনো অসুবিধার বিষয় থাকবে না কমন তোমরা 100% পাবেই পাবে ক্লিয়ার ওকে নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও পরের প্রশ্নটা 5 নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি পাত্রে 120 লিটার দুধ এবং জলের মিশ্রণ থাকে মানে আমার কত রয়েছে এখানে রয়েছে 120 লিটার রয়েছে জারে দুধ এবং জলের অনুপাত আছে 5:3 মানে দুধ আর জল রয়েছে 5:3 মানে এখানে মোট কত আছে 5 আর 3 8 8 মানে 120 কত গুণ 15 গুণ তাহলে এর সাথে 15 করলে 75 এর সাথে 15 করলে 45 তার দুধ আর জল আমার ইজিলি বেরিয়ে গেল যদি x লিটার মিশ্রণটি বের করে নেওয়া হয় তাহলে জারে দুধ এবং জলের পার্থক্য 24 লিটার হয়ে যায় x এর মানটা বের করুন আমার এখানে কি বলেছে আমার এখানে বলেছে যে x এর মানটা বের করতে বলেছে হ্যাঁ এবং এখানে x এর মানের ফ্যাক্টরটা কি আছে দেখো এখানে বলছে পার্থক্য 24 লিটার আমার এখানে বর্তমানে পার্থক্য কত আছে স্টুডেন্টস বর্তমানে পার্থক্য আছে 15×30 আমার 30 লিটারের আমার এখানে পার্থক্য আছে ঠিক আছে এই যে এটা 75 হচ্ছে এটা হচ্ছে 45 হচ্ছে এই যে পার্থক্যটা এই পার্থক্যটাকে আমাকে কত বলছে আমাকে ভাই তুমি এটাকে 24 এ আন ঠিক আছে তাহলে আমি একটা জিনিস বোঝো আমি যখন একটা জার ধরে রাখো আমি একটা বোতল আমি একটা ধরছি হ্যাঁ সাপোজ এই একটা আমার বোতল আছে ঘরে এর মধ্যে আমার কি আছে দুধও আছে জলও আছে মিক্সচার করা আছে তো ভাই এখান থেকে যদি আমি এরকম করে দুধ আর জল জলে ঢেলে যদি ফেলে দিই তাহলে কি হবে আমার কি শুধু দুধটা পড়বে না শুধু জল পড়বে না দুটোই পড়বে এবং দুটো কি অনুপাতে পড়বে জানো যে অনুপাতে মিক্সচারটা ছিল সেই অনুপাতেই পড়বে মানে যেটা বেশি ছিল সেটা বেশি পড়বে যেটা কম ছিল সেটা কম পড়বে তাহলে আমার এখানে কত আছে 5:3 অনুপাত আমার যেটা আছে সেই অনুপাতেই সেটা বেরিয়ে যাবে তাহলে এই দুটোর আমার পার্থক্য কত আছে স্টুডেন্টস এই দুটোর পার্থক্য আছে আমার হলো 2 বুঝবে ব্যাপারটা এই দুটোর পার্থক্য আছে আমার 2 কিন্তু এই দুটোর পার্থক্য কত করতে বলা হয়েছে সেটা করতে বলা হয়েছে আমার 24 তাহলে 2 মানে কত পার্থক্য 24 তাহলে কত গুণ 12 গুণ তাহলে এর সাথে যদি আমি 12 গুণ করি 5 কত হবে 60 এর সাথে যদি 12 গুণ করি তাহলে কত হবে 3 48 তাহলে সরি 3 36 তাহলে কত 36 এবং 60 এই দুটোর আমার পার্থক্য কত হচ্ছে আবার দেখো হয়ে দাঁড়াচ্ছে আমার হলো 24 আমি এটা বোঝানোর জন্য তোমাদের কিন্তু স্টুডেন্টস এতটা টানলাম হ্যাঁ এটা নিয়ে এটা এত সময় লাগবে না এটা জাস্ট একটা সিম্পল ব্যাপার সিম্পল ভাবে করলেই আমরা এটা অটোমেটিক্যালি বেরিয়ে যেত যাই হোক তো আমার এখান থেকে তাহলে দেখতে পাচ্ছি আমার এখান থেকে দুধ কতটা বেরোচ্ছে দুধ আমার বেরোবে হলো 15
আর এখান থেকে আমার জল কত বেরোবে, আমার 36 থেকে যদি 45 বাদ দিই তাহলে কত হবে আমার 9। ঠিক আছে, তাহলে আমার টোটাল কত হচ্ছে 15 আর 9, দুধ বের করবো 15, জল বের করবো 9, মানে টোটাল হলো 24 লিটার। অর্থাৎ অপশন এ 24 লিটার হচ্ছে আমার এখানকার হবে রাইট অ্যান্সার। তাহলে এক্স এর মানটা যদি খুঁজে বের করতে, যে যদি আমি মানে বলো যে 24 লিটার পার্থক্য আমি যদি করতে চাই তাদেরকে, তাহলে 24 লিটারই সেইখান থেকে আমাকে বের করে নিতে হবে। তাহলে যেটা বের করব আমি সেটাই যখন আমি বের করে নিচ্ছি অটোমেটিক্যালি তাদের পার্থক্য 24 লিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা ডিরেক্টলি একবারেও করতে পারতাম স্টুডেন্টস। ঠিক আছে, একবারেও করা যেত। কিভাবে? আমার এখানে পার্থক্য 24 লিটার হয়ে যায়, মানে দুটোর মধ্যেকার পার্থক্য খালি আমাকে বের করে নিতে হতো ইন্ডিভিজুয়ালি, এবং 24 লিটার পার্থক্য এই রেশিওতেই কমবে। মানে 5 আর 3 কত 8, 8 মানে 24, তাহলে 3 মানে 8 মানে 24, 1 মানে 3, তাহলে 5 মানে কত 15, আর 3 মানে কত 9। বাস, তাহলে 15 আর 9 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার এখান থেকে কমে যাচ্ছে। তাহলে অপশন এ হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা অপশন টেস্টও আমরা করতে পারতাম। এটা যদি মনে হতো যে ভাই তোমাদের বুঝিয়ে বললাম, এই বুঝিয়েও করা যাবে, অপশন টেস্টও করা যাবে। এই অঙ্কটা আমাদের নেওয়া হয়েছে আমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে মক টেস্টের বইটা রয়েছে এখান থেকে কিন্তু এই অঙ্কটা নেওয়া হয়েছে। এই বই এখানে কিন্তু শর্টকাট থেকে বটকাট সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমাদের এখানে কভার আপ করা আছে, এবং আপকামিং এক্সামের জন্য এটা কিন্তু স্টুডেন্টস ভীষণই গুরুত্বপূর্ণ। স্টুডেন্টস কাইন্ডলি একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো আমরা যেগুলো করছি সেগুলো কাইন্ডলি একটু শেয়ার করো। তোমরা যত শেয়ার করবে আমরা তত মোটিভেট হবো। ঠিক আছে, এবং আমাদের ফেসবুক পেজ বলো বা টেলিগ্রামে বলো, এগুলো রেগুলার এগুলো পিডিএফ বা এগুলো নোটস গুলো দেওয়া হয়ে থাকলে, ভিডিওস গুলো দেওয়া হয়ে থাকে, তো সেগুলো কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, ওকে, তো এগিয়ে যাচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও। আমাদের 6 নম্বর প্রশ্ন, একটি পাত্রে 48 লিটার দুধ এবং জলের মিশ্রণ রয়েছে। ঠিক আছে, একটি পাত্রে কত রয়েছে? দুধ আর জলের মিশ্রণ রয়েছে 48 লিটার, যেখানে দুধ জলের চেয়ে 3 গুণ বেশি। দুধ কত আছে? জলের চেয়ে 3 গুণ বেশি। এটি থেকে 10 লিটার মিশ্রণ বের করে 20 লিটার বিশুদ্ধ জল যোগ করা হলে তাতে চূড়ান্ত মিশ্রণে দুধ এবং জলের পরিমাণের পার্থক্য কত হবে? এটাও আমাদের যদি বলো এসআই এক্সামের জন্য আমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডাব্লিউবিএসআই এর এক্সামের জন্য বা কেপিএসআই এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ওকে, তো বলেছে কি একটা পাত্রে কি রয়েছে সেটাকে লিখে নি। একটা পাত্রে রয়েছে 48 লিটার মিশ্রণ রয়েছে, ভালো কথা। যেখানে দুধ জলের চেয়ে 3 গুণ বেশি, মানে জল যদি 1 থাকে, দুধ যেখানে দুধ জলের চেয়ে 3 গুণ বেশি, আই মিন যদি 2 লিটার থাকে 3 গুণ বেশি, আচ্ছা তার মানে এটা 4, এক কথায় মানে এটা 3। আচ্ছা ঠিক আছে, তো আবার 3 গুণ বেশি বলতে এটা কত হবে? আমার 3ই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দুধ যদি 1 হয়, জল যদি 1 হয়, তাহলে দুধ কত হচ্ছে 3, টোটাল কত হচ্ছে 4, তাহলে 4 মানে 48, টোটাল কত 48, তাহলে কত গুণ? 12 গুণ। তার মানে আমার দুধ কত আছে? 12 লিটার, সরি জল কত আছে? 12 লিটার, আর দুধ কত আছে? 36 লিটার। এটা গেল দুধ, এটা গেল আমার জল। বলছে এটি থেকে 10 লিটার মিশ্রণ বের করে নেওয়া হলো। এখান থেকে কি করছে? 10 লিটার আমি মিশ্রণ বের করে নিলাম। দেখো আমার যদি এখান থেকে 10 লিটার বের করে নেওয়া হয় তাহলে কিন্তু আমার ওই অনুপাতেই কমবে যে অনুপাতে ছিল আমরা এর আগের অঙ্কেই জানলাম। টোটাল কত? 4, 4 মানে 10, এইটা থেকে এই অনুপাতেই বেরোবে, যে অনুপাতে স্টুডেন্টস মিক্সচার আছে স্টুডেন্টস সেই অনুপাতেই কিন্তু জল বেরোবে বা দুধও বেরোবে। তাহলে আমার 10 মানে যদি 4 হলে 1 মানে কত হবে? 2.5। তার মানে আমি এখান থেকে 2.5 লিটার বের করব। তাহলে 12 থেকে যদি 2.5 লিটার বের করে দিতে হয় তাহলে কত পড়ে থাকবে আমার? 9.5। আর 3 মানে কত হবে? 7.5। তাহলে 36 থেকে যদি 7.5 আমি বাদ দিই তাহলে কত হবে? তোমার হচ্ছে 29, মানে 28.5। এটা পড়ে থাকলো দুধের পরিমাণ। এবার বলছে মিক্সচারটা বের করে নিয়ে 20 লিটার বিশুদ্ধ জল যোগ করা হলো। এবারে এর সাথে কি করা হলো? 20 লিটার জল যোগ করা হলো। তাহলে এখানে কত হচ্ছে? 20 আর 9 কত হচ্ছে? 29, 29.5। আর এখানে আমার জল কত হচ্ছে? আমার 28.5। তাহলে বলছে এখন চূড়ান্ত মিশ্রণে দুধ আর জলের পার্থক্য কত? পার্থক্য করলে কত হবে? 1। তাহলে রাইট অ্যান্সার কত হবে আমার? 1 লিটার হবে, এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো হচ্ছে একটু ডেসক্রিপটিভ টাইপের অঙ্ক, আমাদের ক্যালকুলেটিভ অঙ্ক। এই অঙ্কগুলো করতে গেলে স্টুডেন্টস আমাদের অবশ্যই কোথায় কোন জিনিসটা মাথায় রাখতে হবে? ক্যালকুলেশন টাইপে পড়তে হবে, পড়ে পড়ে ধীরে ধীরে কিন্তু সেই ম্যাটারগুলো আমাদেরকে রেডি করতে হবে। ঠিক আছে, আমাদের পড়তে হবে, পড়ে পড়ে সেই জিনিসগুলোকে রেডি করতে হবে যে কিভাবে কি কোনটা কি করা যায়।
মানে এক লাইনে অঙ্ক ওটা করার নয়, অঙ্কটা ক্যালকুলেশন করে আমাদের বের করে নিয়ে করতে হবে, ঠিক আছে? তো আশা করি জিনিস আমি প্রত্যেকটা ম্যাটারে ক্লিয়ার করতে পারলাম। যদি প্রবলেম হয় স্টুডেন্টস কমেন্ট সেকশনে জানাবে যে স্যার বুঝতে কোথাও সমস্যা হলো বা কিছু, আমি সাথে সাথে তোমাদেরকে দিয়ে দেবো। এবং অবশ্যই এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো এসআই লেভেলের অঙ্ক, এবং এগুলো আমাদের মক টেস্টের বই যেগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা অ্যাভেলেবেল এই ধরনের অঙ্ক বা সলিউশনস গুলো পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি রয়েছে, পরবর্তী প্রশ্নটা দেখে নাও। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা কি রয়েছে এক নজরে দেখে নাও। কি বলেছে আমাদের এখানে, দুধ এবং জলের মিশ্রণে 60% দুধ এবং অবশিষ্ট জল থাকে। দুধ ও জলের অনুপাত তাদের মাঝে পরিবর্তন করতে মিশ্রণে কত জল যোগ করতে হবে? আমি তোমাদের যদি বলি না এটাকে মানে কোনো 1% তো কম না, 100% গ্যারান্টি দিয়ে বলছি এসএসসি জিডি তে এই অঙ্কটা কোনো না কোনো শিফটে অলমোস্ট এইটা বা এই প্যাটার্নের অঙ্ক পাবেই, গ্যারান্টি পাবে, কোনো ভুল নেই, পাবেই, ঠিক আছে? এবারেও তুমি যদি আমাদের বলো ডাব্লিউবি রয়েছে, কেপি রয়েছে, আমাদের জিএনএম এগুলো আসে না আমাদের, ঠিক আছে? এসএসসি যে সকল এক্সামস গুলো রয়েছে বা পিএসসি যে সকল এক্সামস গুলো রয়েছে এটার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? এরা মোটামুটি ধরনের 4-5টা মানে এক্সামের মধ্যে একটা এক্সাম আমাদের কিন্তু কম বেশি গুলো দেখতে পাওয়া যায়। ওকে, তো এখানে কি বলেছে, সবার আগে জিনিসটা না কনসেপ্টটা ক্লিয়ার করবে। এখানে বলেছে যে দুধ এবং জলের মিশ্রণে 60% দুধ অবশিষ্ট জল, মানে 60 দুধ বাকি 40 জল। তো আমাদের রেশিও করলে কত হবে, আমার 3:2, কাটাকাটি করে 3:2 হলো। দুধ এবং জলের অনুপাত তাদের মাঝে পরিবর্তন করতে, মানে এদিকে আমার 2 চলে আসবে, এদিকে আমার 3 চলে আসবে, ঠিক আছে? এটা করতে বলছে, মানে যেটা 3:2 ছিল এটা 2:3 করতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই আমার মিশ্রণে কি জল বেশি করে মেশাতে হবে যাতে দুধের পরিমাণ কমে যায়, জলের পরিমাণ বেড়ে যায়। তাহলে কত জল হবে, একদম সিম্পল অঙ্ক, ঠিক আছে? এটার শর্টকাটও একটা রয়েছে, আমি শর্টকাটটা পরে বলছি, আগে তোমাদের বেসিকটা বলে দিই। 3 ছিল দুধ, জল ছিল 2, ধরে নিচ্ছি এক্স জল যোগ করতে হবে, মানে বেসিকটাও একদমই সহজ, সেটা 2 আর 3 হয়ে যাবে। যেটা 2 আর 3 ছিল, যেটা 3 আর 2 ছিল সেটা 2 আর 3 হয়ে যাবে। আর আমি দুধের সাথে ধরে নিচ্ছি 1 লিটার জল অ্যাড করবো। তাহলে কত, 3 তিরিকে 9, এখানে কত হলো 2 দুগুণ 4 আর 2x। তাহলে এখানে কত হবে, এই পারে আনলে কত হবে 5 ইকুয়াল টু, সরি 3 তিরিকে 9, 2 দুগুণ 4, 5 আর 2x, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু কত হবে, 2 দিয়ে 5 এর নিচে 2, মানে কত হবে 2.5। তাহলে কত লিটার আমার জল মেশাতে হবে, 2.5 লিটার জল আমাকে মেশাতে হবে। এরা বলছে শতাংশে কত জল যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমার এখানে টোটাল কত ছিল, 3 আর 2 5, 5-এর মধ্যে 2.5 আমাকে জল যোগ করতে হবে। তাহলে পার্সেন্টেজে যদি আমি আনি তাহলে কত হবে 2, অর্থাৎ 50%। যদি টোটালে বলতো 2.5 হতো, এটাই বেশি দেয়, পার্সেন্টেজ অত দেয় না। 2.5 লিটার জল যোগ করতে হবে, পার্সেন্টেজে আসলে 50% আমাকে জল যোগ করতে হবে। তো ভেরি ভেরি ক্রুশিয়াল অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? এটার আমাদের একটা শর্টকাটও রয়েছে, শর্টকাটটাও তোমাদের বলে রাখি। দেখো এটা কি বলেছে, 3 তিরিকে 9 আর 2 দুগুণ 4, 9, দেখো 3 তিরিকে 9 আর 2 দুগুণ 4, কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে? তাহলে এখানে 9 আর এখানে কত হলো 4, বিয়োগ করলে কত হবে 5, এটাকে 2 দিয়ে ভাগ করো, পরিমাণটা আমার বেরিয়ে যাবে। আর রিপিট, 3 তিরিকে 9, 2 দুগুণ 4, বিয়োগ করো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, আমার ভ্যালুটা বেরিয়ে যাবে। এটাই একটা শর্টকাট রয়েছে। তো শর্টকাট গুলো স্টুডেন্ট সবসময় তো জানা ভালো, বাট সবসময় তো হয়ে ওঠে না, তো ওই জন্য বেসিকটাও আমাদের কিন্তু একটু জেনে রাখা ভালো। ক্লিয়ার? তো আশা করি তোমাদের সম্পূর্ণ ম্যাটারটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবং অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার সাথে শেয়ার করে নাও, সমস্ত অঙ্ক আমাদের বইয়ে কিন্তু স্টুডেন্টস পেয়ে যাবে। এবং আবারও বলে রাখি, আমাদের কোচিং এ অ্যাডমিশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করো, তোমাদের 6 মাসের মধ্যে রেডি করে দেবো, রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? 6 মাসের মধ্যে তোমাদের ম্যাথ এক গ্রুপ দুখার করে দেবো, ওই দায়িত্ব আমার। জাস্ট পোটেনশিয়ালির সঙ্গে কন্টিনিউ করে যাবে এবং মাইন্ডসেট করে আসবে যে স্যার আমি এখানে পড়তে আসলে আমি সেই প্রিপারেশনই দেবো যেটা আমি তোমাদের জন্য খাটবো, সেই প্রিপারেশনই তোমরা আমার, সেই খাটনিটা তোমরা আমাদের সাথে খাটবে, এটা মাথায় রেখে এসো, বাকি দায়িত্ব আমার। ওকে, তো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও এবার। নেক্সট অঙ্কটা কি রয়েছে এবার দেখে নেই। এই অঙ্কটা তোমাদেরকে বলে রাখছি, এই অঙ্কটা তোমরা আপকামিং যে কেপির যে প্রিলিটা রয়েছে না, প্রিলি বলো আর এসএসসি জিডি বলো, হ্যাঁ ডাব্লিউবি তো বটেই, এগুলোতে পাবে, মানে 100% পাবেই। এগুলো ছোট ছোট অঙ্কগুলো এগুলো মানে এসেই থাকে, হ্যাঁ, এবং এই অঙ্কগুলো আমাদের বয়স থেকে সম্পূর্ণ নেওয়া, মানে 100% শিওর থাকবে এগুলো পরীক্ষাতে দেবেই, ঠিক আছে? তো সেই হিসেবে আমাকে এগুলো বের করতে হবে। তো আমার এখানে কি বলেছে যে 30 লিটার মিশ্রণ রয়েছে, এটা শর্টকাট ব্রডকাট আমি দুভাবেই করিয়ে দিচ্ছি তোমাদের, যেটা সুবিধা হবে সেভাবে করবে তোমরা।
জল এবং দুধে তাড়াতাড়ি করাটা ভীষণ জরুরি, হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে আমাকে। 7:3 অনুপাতে রয়েছে দুধ আর জল, তাহলে টোটাল কত আছে 10 লিটার, বাস্তবে টোটাল কত রয়েছে 30 লিটার, কত গুণ 3 গুণ, তাহলে এর সাথেও 3 গুণ আছে, এর সাথেও 3 গুণ আছে, মানে দুধ অ্যাকচুয়ালি কত আছে 21 লিটার, জল অ্যাকচুয়ালি কত আছে 9 লিটার। অনুপাতটাকে 6:1 করতে হবে, মানে দুধ করতে হবে 6 আর জল করতে হবে 1, তাহলে কত জল আমাকে যোগ করতে হবে। তাহলে আমার এখানে কত আছে 21 আছে, আর এখানে কত 9 আছে, এর সাথে কিছুটা জল যোগ করব, আর ওখানে কত করতে হবে 6, আর এখানে করতে হবে 1, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 7 21, কোনাকুনি গুণ করে নিই, তাহলে কত 9 দুগুণ 18 যোগ 2x, আর এখানে কত হচ্ছে 7, তাহলে আই থিঙ্ক কোথাও একটা গন্ডগোল কি হলো, না এখানে তো গন্ডগোল হওয়ার কোনো কথা নেই, এখানে একবার দেখে নি তবু ছোট্ট একটা মিস্টেক হয়েছে স্টুডেন্টস, এইখানে একটা ছোট দেখো এখানে জলটা আগে রয়েছে, ফট করে মাথায় নিয়ে নি, জলটা আগে রয়েছে আর দুধটা পরে রয়েছে, তাই না? তাহলে ঠিকই আছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। তাহলে আমার এখানে জল হচ্ছে 21 আর দুধ হচ্ছে আমার 9, তাহলে আমার এখানে জল যোগ করতে বলেছে আর এখানে দুধ, ঠিক আছে, এখানে এক্সট্রা উপরে হতো আর কিছুই না, 6 আর এখানে চলে আসলো 1, কোনাকুনি গুণ করলে কত হবে 21 প্লাস এত আর 6 নং কত হবে 54, তাহলে 21টা যদি ওই পারে নিয়ে আসি তাহলে x ইকুয়াল টু কত 54 মাইনাস 21 সমান সমান কত হবে আমার এখানে 3 অর্থাৎ 33 লিটার। তাহলে আমাকে কতটা জল যোগ করতে হবে 33 লিটার আমাকে জল যোগ করতে হবে, তাহলে আমার কিন্তু দুধ এবং জল এবং দুধ উল্টো আছে, জল এবং দুধেরটা ছোট্ট আমারও একটা মিস্টেক হয়ে গেল দেখো অঙ্ক করতে করতে। তার মানে কি দেখো এই যে দুধ এবং জলের যে অনুপাতটা, হ্যাঁ, আর যেটা মাথায় সবসময় সকলেরই থাকে, আমারও তাই ছিল, দুধ আগে জল পরে, কিন্তু দেখো এই একটা ছোট্ট এই লাইনটা খালি না পড়ার জন্য গন্ডগোলটা, আগে জল আছে পরে দুধ আছে, তাহলে এইটা হলো আমার জল, এটা হলো দুধ। তো এই ছোট ছোট যে বিষয়গুলো কিন্তু সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমি বলি, এবার যদি এই অঙ্কটাকে শর্টকাটে করা যেত তাহলে কত হতো, এখানে কত আছে 7:3 আর এখানে কত আছে 6:1, এইটা হলো আমার জল আর এইটা হলো দুধ। দেখো দুধ কিন্তু কোথাও পরিবর্তন হয়নি, হয়েছে কি কোথাও পরিবর্তন হয়নি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার 3টা হয়ে গেছে 1, তাহলে আমি কি করবো এটাকেও 3 করে নিতে হবে, তাহলে কত হচ্ছে 3 একে 3, 3 6 আমার 18, ঠিক আছে, এটা মিলে গেল 3 আর 3 হয়ে গেল, 7 হয়ে গেল কত আমার 18, তাহলে কত বেড়েছে আমার 11 বেড়েছে, তাই কি না 11 বেড়েছে। এবার দেখতে হবে আমাকে এই যে 11টা বাড়লো, এটা 11 লিটার কিসে বাড়লো অনুপাতে বাড়লো। এবার এখানে কত আছে 7 আর 3 কত রয়েছে 10, এখানে কত রয়েছে 30, কত গুণ 3 গুণ, 3 দিয়ে 11কে গুণ করো 3 11 33, অর্থাৎ 33 লিটার হবে রাইট অ্যান্সার। এইভাবে তোমরা শর্টকাটে যদি মনে করো শর্টকাটেও করবে, শর্টকাটেও করতে পারো, যদি মনে হয় আমি যে এক্স ধরে ফর্মুলাতে করলাম তোমরা এক্স ধরে ফর্মুলাতেও করতে পারবে, তোমরা যেভাবেই করবে সেভাবে কিন্তু অঙ্কটা ইজিলি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে, একদম ইজি অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন কি রয়েছে পরবর্তী প্রশ্নটা, এটাও তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট এই অঙ্কগুলো তোমরা মেইনলি দেখতে হবে ডাব্লিউবি তে, হ্যাঁ ডাব্লিউবি দেখতে হবে, এসআই এর যে সব পরীক্ষাগুলো রয়েছে সেগুলো দেখতে হবে, ঠিক আছে। এবারও তুমি যদি বলো আমাদের যে এসএসসি যে সকল অঙ্কগুলো রয়েছে সেখানেও কিন্তু এই অঙ্কটা দেখতে হবে, এটাও কিন্তু ভেরি ক্রুশিয়াল অঙ্ক স্টুডেন্ট। হ্যাঁ কি বলেছে, প্রথম এবং দ্বিতীয় দু রকমের সংকর ধাতু রয়েছে, একটা রয়েছে দস্তা, দস্তাকে ডি ধরলাম, তামাকে টি ধরলাম, ঠিক আছে। এবার বলেছে যে দু প্রকার আছে, আচ্ছা ওভাবে না, একটা প্রথম ধরি আর একটা দ্বিতীয় ধরি, সব থেকে বেস্ট হবে। এটা প্রথম সংকর ধাতু, এটা দ্বিতীয় সংকর ধাতু। প্রথমটাতে দস্তার তামান অনুপাত রয়েছে কত 1:2, আর দ্বিতীয়টাতে কত রয়েছে 2:3। আমি এই ধরনের অঙ্কে সব সময় একটা কথা বললাম স্টুডেন্টস, এটা 2 নম্বর অঙ্ক আমি করে দিয়েছি, যে কোনো একটা ধরে কাজ করতে হবে, যেমন দুধ আর জলের মতো, হয় তুমি দুধ ধরে কাজ করো বা জল ধরে কাজ করো, ঠিক সেইভাবে এখানে হয় দস্তা ধরে কাজ করো না তামা ধরে কাজ করো। তাহলে আমি যদি দস্তা ধরে কাজ করি তাহলে টোটাল দস্তার পরিমাণ কত, তাহলে টোটাল রয়েছে 3, 3 এর মধ্যে 1 ভাগ, এখানে দস্তার পরিমাণ কত, এটা হলো দস্তা, তাহলে 5, মানে 3 আর 2 5, 5 এর মধ্যে 2 ভাগ, তাহলে আমার এখানে দস্তা কত হচ্ছে 1 এর 3, এখানে দ্বিতীয় প্রকারের দস্তা কত হচ্ছে আমার 5 ভাগের 2 ভাগ। কোন অনুপাতে দুটা সংকর ধাতুকে মিশ্রিত করলে নতুন সংকর ধাতু তৈরি হবে যেখানে উভয় উপাদান থাকবে 5:8, মানে এখানে 5 আর 8 কত হচ্ছে 13, এই 13 ভাগের মধ্যে 5 ভাগ থাকবে হচ্ছে আমার দস্তা, মানে তিনটেই দস্তা আমি কিন্তু বের করে নিলাম, এটা হলো প্রথম প্রকারের দস্তা, এটা দ্বিতীয় প্রকারের দস্তা, এটা হলো আমার মিশ্রণের দস্তা, বাস এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে 13, এটা হলো 13 এখানে 13 5 এর 13 বিয়োগ 2 এর নিচে 5, বাস এটা ক্যালকুলেশন এখানে করে নিচ্ছি। এটা লসাগু কত হচ্ছে 3 13 39, এখানে আচ্ছা 3 দিয়ে হচ্ছে 13, 13 থেকে 5 বাদ দিলে আমার হবে হচ্ছে 8, আর এখানে কত হচ্ছে 5 13 65, তাহলে কত 5 5 5 25, আর এখানে 13 13 দুগুণ 26, তার মানে কত হচ্ছে 1, ঠিক আছে। 5 13 65, 5 5 25, 5 দিয়ে 5 13 65, 13 দুগুণ 26, ঠিক আছে। এবার কাটাকাটি করে নি, 3 13 39, 5 13 65, তাহলে কত হচ্ছে আমার এখানে
50 আর এখানে হলো 50 আর এখানে হচ্ছে আমার হলো 3, তাই কি না? 5 3 39, 3 5 ওহো হো হো 3 13 39 আর হচ্ছে 13 আর এখানে হচ্ছে 3 3 5 15, ওহো সরি এখানে 2 হবে। 3 13 39 13 আর এখানে 13 দিয়ে 3 কে ইয়ে করলে 13 3 13 3 13 13 আর এখানে 13 3 3 5 15 2, ঠিক আছে এবার ঠিক আছে। তাহলে হচ্ছে 5 2 10 আর এখানে কত হচ্ছে 3, মানে 10:3 হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার, বা তোমাদের এখানকার সঠিক উত্তর হবে হচ্ছে 10:3 বা 3:10, ঠিক আছে। তাহলে কি বলেছে যে কি প্রকার অনুপাতে আমার এটা মেশালে আমাদের হচ্ছে এটা হবে হলো তোমার হচ্ছে 5:8 অর্থাৎ 13 আর 3, মানে অর্থাৎ অপশন বি 3:10 হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার। যাই হোক এটা ওটা অসুবিধা নেই, 3টা উপরে আসবে এটা নিচে যাবে, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো অপশন বি এটার হচ্ছে আমার এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। সেম অঙ্ক, এই অঙ্কটা কিন্তু অলরেডি আমরা এটা করিয়ে দিয়েছি স্টুডেন্টস, তোমাদের প্রথমের দিকে করিয়ে দিয়েছিলাম, 2 নম্বর অঙ্ক সম্ভবত আমাদের ছিল, করিয়ে দিয়েছিলাম, এবং এই সেম অঙ্ক কিন্তু তোমাদের এবার চলে আসলো এবং ধীরে ধীরে আমাদের রিপিট অঙ্কই আসতে থাকবে, ওকে। এবং এটাও কিন্তু আমাদের বইয়ের মধ্যে রয়েছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এবং আজকে তোমাদের শেষ অঙ্ক এবং তোমাদের হচ্ছে অবশ্যই লাস্টে আমাদের কোনটা থাকে, একটা থাকে আমাদের হচ্ছে অবশ্যই হোমওয়ার্ক, ঠিক আছে। তো আমরা এবার হোমওয়ার্কটা কমপ্লিট করবো। আমাদের এটা হোমওয়ার্ক কি আছে অঙ্কটা দেখে নেবো। স্বামী প্রতি কেজি ডাল 32 টাকা এবং ডাল প্রতি কেজি 45 টাকায় নিয়ে আসে, সেগুলোকে নিয়ে 1:1:2 অনুপাতে একটা তৃতীয় জাতের ডালের সাথে মিশিয়ে দেন। যদি মিশ্রণের দাম 88 টাকা কেজি হয় তাহলে তৃতীয় জাতের প্রতি কেজির দাম কত হবে? ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটাও কিন্তু আমাদের একটু হাই লেভেলের অঙ্ক, এবং এটাও কিন্তু আমাদের অবশ্যই এসআই লেভেলের যে সকল এক্সাম গুলো রয়েছে বা ডাব্লিউবির যে এক্সামটা রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবা পিএসসির অঙ্ক, এটা মেইনলি পিএসসির প্যাটার্নের অঙ্ক, ওই প্যাটার্নের অঙ্ক কিন্তু না তোমরা বারবার তোমরা এই অঙ্কটা দেখতে পাবে, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমাদের ক্লাসটা ছিল, আমাদের বই থেকে যে সকল অঙ্কগুলো ছিল সম্পূর্ণ অঙ্কটা তোমাদেরকে আমি কমপ্লিট করে দিলাম। এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই ভিডিওগুলো রেগুলার দেখো এবং কাইন্ডলি শেয়ার করতে স্টুডেন্টস একটু ভুলো না। যে সকল ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে রয়েছে সেগুলো শেয়ার করো, যাতে করে আমাদের কাছে আরো বেশি স্টুডেন্টস জয়েন করতে পারে এবং আমরা যাতে আরো মোটিভেটেড হই এবং ক্লাসগুলো আরো তোমাদেরকে ভালো ভালো ক্লাস আনতে পারি, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই। আবার সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হচ্ছে জিএর ক্লাস নিয়ে। এখন তোমার এতটাই, ধন্যবাদ।